মেসিকে মেসির সতীর্থরা এখনো বিশ্বাস করে যে আমরা যদি 5টা দিই অন্তত লিও 2টা হইলেও গোল করবে, অথবা লিও আমাদের জন্য গোল বানায় দিবে। মানে রোনালদোর আসলে একটা পর্যায়ে এই ওয়ার্ল্ড কাপটা খেলা আসলে ঠিক হয়নি। ধরেন মেসি, আমরা দেখি যে মেসি যখন একটা গোল করে অথবা তার টিমমেটরা তাকে বল দিয়ে দেয় গোল করার জন্য। আবার ঠিক ভিন্ন চিত্র দেখা যায় পর্তুগাল টিমে, রোনালদোকে খুঁজে মানে হয়তো তার সতীর্থরা খুঁজে পায় না। এর কারণ হচ্ছে মেসিকে মেসির সতীর্থরা এখনো বিশ্বাস করে যে আমরা যদি 5টা দিই অন্তত লিও 2টা হইলেও গোল করবে, অথবা লিও আমাদের জন্য গোল বানায় দিবে। কিন্তু রোনালদোর কিন্তু এখন আর ওই এজ আর ওই ক্লাচটা নাই যে রোনালদোর সতীর্থরা ট্রাস্ট করবে যে 10টা বল বানায় দেবো, এই লোক 2টা গোল করবে। মানে ওদের চিন্তা থাকে যে 10টা দিলে 10টাই মিস করবে। তো এই টেনশনে হয়েছে কি, মানে রোনালদোর আসলে একটা পর্যায়ে এই ওয়ার্ল্ড কাপটা খেলা আসলে ঠিক হয়নি, বা খেললেও বেঞ্চ থেকে আসা উচিত ছিল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এবং গত বছর যেটা হয়েছিল, এটা শুধু আমি না, বলো তুমি, এটা কে বলার কে? ভাই আমি টিএসসিতে যখন কাভার করতে গেছি, রোনালদোর ফ্যানরা বলতেছিল যে যদি রোনালদোর মানে পর্তুগাল ভালো খেলতে তাহলে রোনালদোকে বাড়াইতে হবে। হ্যাঁ, রোনালদো বেঞ্চ থেকে আসলে কিছু কিছু ক্লাচ মুভমেন্টের জন্ম দিয়ে আরো বেশি আলোচনায় আসতে পারতো, কারণ ফ্রেশ লেগে আসলে, অপোনেন্টের টায়ার্ড লেগে আসলে একটা ভালো সিচুয়েশনে একটা হেডার, একটা শট পেয়ে গেলে একটা গোল, রোনালদোর জন্য গোল করাটা তো প্রবলেম না। কিন্তু এখন হচ্ছে কি, সব বল কানেক্ট হচ্ছে না শুট। তো ধরেন প্রতিপক্ষের টায়ার্ড লেগে আসলে গোল করাটা একটু সহজ ছিল। তো গনসালো রামোসটা সহ থাকলে দেখা যাচ্ছে পর্তুগাল আগেই ম্যাচ বের করে রাখছে, 1-0 আগানো, 2-0 আগানো, রোনালদো আসলে সেটা 3-0 হতো। তাহলে রোনালদোর লিগাসিটা একটু বড়ই থাকতো। আর রোনালদো না থাকায় পর্তুগাল অ্যাজ এ টিম কানেক্ট করতে পারে নাই। মানে পর্তুগাল টিমের জবই ছিল পর্তুগালকে না, রোনালদোকে ফিড করা বা রোনালদোকে হাইলাইট করা, রোনালদোর জন্য খেলা। এটা খেলতে বাধ্য করানোর চেষ্টা করা হয়েছে, যার কারণে ব্রুনো ফার্নান্দেজের গেমে কানেক্টেড লাগে নাই, ভিতিনে আরেকদিকে, জুয়াও নেভেস আরেকদিকে, মানে এটা একটা পুরো একটা মেসাকার। আর মেসির দিকে যদি আপনি দেখেন, মেসি দেখলাম যে মেসির জন্য ডিপল নিজের ক্যারিয়ারটাকে আসলে কোথায় নিয়ে গেল। আসলে হ্যাঁ, ডিপল তো ক্যারিয়ার স্যাক্রিফাইস করে দেয়। মেসি মানে মেসির আসলে জন্যই তো এটা হিউমিলিটি। আপনি আপনার টিমমেটদেরকে ট্রিট করতেছেন এরকম, বিশ্বের গ্রেটেস্ট এভার প্লেয়ার হয়েও যদি আপনি টিমমেটদেরকে বলেন যে তোমাদের জন্যই আমি জিতছি, যেখানে টিমমেটরা জানে যে পারফর্ম সব আপনি করছেন, তারপরও আপনার দিক থেকে যদি কথা এরকম যায় যে তোমরা বিনয়ী। আছো বলেই আমি জিতছি, তখন আসলে ওই টিমমেটরা আপনার জন্য আবার পরের ম্যাচে মার্ডার করতে যাবে। মানে ধরেন আমার একটা সৈন্য বল আছে, লোক বল আছে, হ্যাঁ, ফ্যান ফলোয়িং আছে, একটা কথার কথা। আমি যদি সব কিছুতে হাম্বল থাকি, মাটির সাথে গ্রাউন্ডেড থাকি, বিনয়ী থাকি, এবং ওদেরকে বলে যে তোমরা আছো বলে তোমাদের জন্যই আমি, বা তোমরাই আমার এই পথ চলার অনুপ্রেরণা, তাহলে ধরেন কেউ যদি আমার সোশ্যাল মিডিয়ায় জোকার বলে গালি দেয়, বা কেউ যদি আমার সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছাড়ায়, বিলিভ মি, আমার কিছু বলা লাগবে না, দে উইল ফাইট ফর মি। তো এই যে ব্যাপারটা, এই জিনিসটা মেসি ক্রিয়েট করে নিছে তার টিমে। এখন ধরেন আমার এই যে লাইন ব্রেকার ফ্যামিলি বা আমার যে পেজ, এটা আমার পরিবারের মতো। এখানে রাইভাল অনেক ফ্যানও আছে যারা আমাকে পছন্দ করে। এখন ধরেন হের সামনে ইললজিক্যালি, লজিকের বাইরে কেউ আমাকে, আমার সাথে ফুটবল নিয়ে তর্ক করতে আসো কিন্তু গাইল দিতে আসো না, তাহলে কি হবে ব্যাপারটা? তো ধরেন মানে এইটাকে বলে হিউমিলিটি। তো হিউমিলিটি জিনিসটা আপনার মধ্যে থাকা লাগবে। মেসি এই ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচে বেঞ্চ হয়েছে, নিচে বসে পড়ছে, মেসির দেখা দেখি পুতিরোমেরও নিচে পড়ছে, এবং কি এরপরে আলমাদা উঠতে চাইছিল, মেসি নিষেধ করছে। তো সব বেঞ্চে জুনিয়ররা বসেছিল, মাটিতে বসেছিল মেসি আর এই কুতিরোমেরও। তো এই লিডারের জন্য পরের ম্যাচে যদি আলমাদা চান্স পায়, তাহলে সে কি করবে? আবার ধরেন আলমাদাকে যদি মানে কুতিরোমেরও যায় একটা থাপ্পড় দিয়ে উঠে দিয়ে সর উঠ বসবো, তারপরের ম্যাচে ও মনে মনে, আচ্ছা তুই তো আমার উঠে দিছিলি। এই যে ব্যাপারটা, এই যে টেলিপ্যাথি, এই যে কানেকশন, এই যে রেসপেক্ট, এই জিনিসটাই হলো ডিফারেন্ট। এবং এই জিনিসটা ভালো পারেন মেসি। এবং ধরেন ডিপল মেসির বন্ধুর মতো, খেয়াল করেন কিন্তু মেসি সিঙ্গেল রুমে থাকে, মেসি শুধুমাত্র রুম শেয়ার করতে অ্যাগুয়েরোর সাথে, মানে চাইল্ডহুড ফ্রেন্ড অ্যাগুয়েরো, আর কারোর সাথে। কিন্তু ডিফল মেসির গার্ডের মধ্যে, কিন্তু ডিফল কি এখানে অসন্তুষ্ট না, সে আরো মোটিভেট, কারণ মেসির পিস অফ মাইন্ড পছন্দ করতেছে, মেসির ফ্যামিলি আছে বা আদার্স। তার মানে বুঝতেছেন বিষয়টা, রেসপেক্ট এবং লেভেল অনুযায়ী মেসি ওদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে এখানে। ধরে নেন যে মেসি আর্জেন্টিনা টিমের হিটলার আর ওরা তার বাহিনী, হিটলারের প্রতি তার মানে বাহিনী যেরকম অনুগত ছিল, মেসির জন্য ব্যাপারটা এরকম হয়ে গেছে। তা একজন লিডারের গুণই হইল
একজন লিডার তখনই তত বড় যে তার অধীনস্থ মানুষজনদেরকে মানে ওইভাবে মোটিভেট করতে পারে, ইন্সপিরেশন দিতে পারে, তখনই লিডার বড় হয়ে যায়। নেতা তখনই বড় হয়ে যায় যখন সেই ইন্সপিরেশনাল এক্সাম্পল ক্রিয়েট করে। ধরেন ডেলিভারিরও একটা ব্যাপার আছে। ধরেন আর্জেন্টিনার প্লেয়াররা মেসিকে এরকম কেন ইয়ে করবে না, যখন দেখলো যে তাদের দল মরে যাচ্ছে, ক্লাচ মোমেন্টে এসে গোল করে দিছে 2-2 সমতা। আবার দল আটকে আছে খাদের কিনারে, গোল বের করে মেসির অ্যাসিস্টে গোল। তো পরের মেসেজে কি হবে? তাহলে ওরা ওইভাবেই চিন্তা করবে, এত লিডার নয়, স্পিরিচুয়াল লিডার। তো ব্যাপারটা এই জায়গায় পৌঁছায় গেছে আর কি। এই জন্য আর্জেন্টিনা এখনো মেন্টালি স্ট্রং, মেসি আছে তাদের সাথে, এটাই ওদের স্ট্রেংথ। এবং যেভাবে তাকে আসলে উদযাপন করে এখনো পর্যন্ত